ক্লাস 8-এর লেসন নাম্বার 7 আমরা আজকে আলোচনা করব। টপিক এ কিংস টেল। গল্পটি এ কিংস টেল কিং আর্থারের গল্প। ইংল্যান্ডের বিখ্যাত রাজা এবং কিং আর্থারকে নিয়ে ইংল্যান্ডে হাজার লিজেন্ডস, হাজার পৌরাণিক গল্প প্রচলিত হয়েছে। এখানে কিং আর্থারের লাইফটা একটা ব্রিফ হিস্টোরিক্যাল ডকুমেন্টের মতন করে, মানে তার জন্ম থেকে আরম্ভ করে তার প্যারেন্টহুড, তার কিংশিপ, তার ব্যাটলস, তারপর আর্থারিয়ান লিজেন্ডস অ্যান্ড নাইটস, এই সমস্ত কিছুর কথা ধীরে ধীরে অল্প 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 করে 3টে ইউনিটে ভাগ করে দেওয়া আছে। প্রথম হচ্ছে আমরা যে জিনিসটা আমাদের এখানে জানা, সেটা হচ্ছে হোয়াট ইজ লিজেন্ড। লিজেন্ড মানে পৌরাণিক কথা, উপকথা, বা অ্যাকচুয়ালি হিরোইক পোয়েট্রি। লিজেন্ড, হ্যাঁ, যে ধরনের কবিতার মধ্যে একটা হিরোইজম রয়েছে, একজন হিরো রয়েছে, হিরো ওয়ারশিপ করা হচ্ছে সেখানে। এবং লিজেন্ডসের মধ্যে দেখা যায় কি বিভিন্ন ধরনের, মানে গডস, উইচেস বা ডেমন্স, এদের প্রেজেন্স আমরা লক্ষ্য করতে পারি। লিজেন্ড বা মিথ এগুলোর কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রেশনাল বেস থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। কিং আর্থার ওয়াজ এ কিং অফ দ্য ব্রিটনস। স্ক্যান্ডিনেভিয়ান একটি উপজাতি ছিল ব্রিটন। সেভারাল হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, স্ক্যান্ডিনেভিয়ান বা যেগুলো প্রাচীন জার্মানিক ট্রাইব, যেগুলো সেখান থেকে যে বিভিন্ন ভাগগুলো বেরিয়ে গেছিল সেখান থেকে। সেভারাল হান্ড্রেডস অফ ইয়ার্স এগো হি ওয়াজ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। হি ওয়াজ ভেরি পপুলার কিং, অত্যন্ত জনপ্রিয় রাজা ছিলেন, অ্যান্ড ব্রেভ, হি ওয়াজ অলসো ব্রেভ। দেয়ার আর মেনি লিজেন্ডস অ্যাবাউট হিম। তার সম্বন্ধে নানা এই ধরনের পৌরাণিক বা কিংবদন্তির গল্প। লেজেন্ড মানে হচ্ছে কিংবদন্তির গল্প, ঠিক আছে? স্টোরিজ কামিং ডাউন থ্রু জেনারেশনস about him. The following tale is an adaptation from the ancient Arthurian legends. Arthurian legend, আর্থার, কিং আর্থারের যে পৌরাণিক ঘটনাসমূহ সেখান থেকে এটা নেওয়া হয়েছে। Many hundreds of years ago, England was ruled by a king called Uther Pendragon. কিং ইউথার পেনড্রাগন নামে একজন ব্যক্তি, তিনি ইংল্যান্ডের রাজত্ব করতেন। The king who was friend and protector to all his people. The king who was friend and protector to all his people. Who এটা মডিফাই করছে কিংকে। এই যে who was friend and protector to all his people, therefore এইটাকে আমরা বলতে পারি রিলেটিভ ক্লজ। The king who was friend, obviously friend, and protector, savior, S-A-V-I-O-U-R, savior of to all his people, was fair to everyone. কিং ছিলেন প্রত্যেকের প্রতি অত্যন্ত ফেয়ার, ন্যায়পরায়ণ, রাইটিয়াস, R-I-G-H-T-E-O-U-S, রাইটিয়াস। The people of Britain lived in peace and happiness. They lived amid peace and happiness, tending their flocks. তারা তাদের গরু ছাগল, their cattle animals usually, সেগুলো তারা টেন্ডিং করতেন। টিলিং দেয়ার ফিল্ডস, তাদের ফিল্ড টিলিং করতো, চাষ করতো। কিং ইউথার পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন। বিউটিফুল লেডি ইগ্রেইনকে বিবাহ করেছিলেন, অ্যান্ড হ্যাড এ সান। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। এই চাইল্ড ছিল সেই রয়্যাল থ্রোন অর্থাৎ রাজকীয় সিংহাসনের একমাত্র এয়ার। এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, সাকসেসার, S-U-C-C-E-S-S-O-R, successor. The king and the queen died soon after the baby was born. Due to some unavoidable circumstances, the king and queen both passed away. It was a difficult time. এটা ছিল অত্যন্ত একটা কঠিন সময়, a tough phase. Many of king's opponents were looking to seize the throne. Many of the king's opponents, the king's rivals, the king's enemies, রাজার যে শত্রুরা, opponents, they were looking to seize the throne, to capture the throne, অর্থাৎ রাজ সিংহাসনটাকে ক্যাপচার করে নেওয়ার কথা তারা ভাবছিলেন। কিং ইউথার পেনড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলার্স। তার দুজন অ্যাডভাইজার্স ছিল, মন্ত্রী বা এই ধরনের।
wise counselors. Merlin a prophet. Prophet, who is the prophet? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন হতে পারে। তোমাদের বইয়ের উত্তরটাই আমি এক্ষেত্রে ফলো করব। এ পারসন হু ক্লেমস টু নো সামথিং অ্যাবাউট দ্য ফিউচার। তার মানে কিন্তু ভবিষ্যৎ বক্তা নয়, মনে রাখতে হবে প্রফেট হচ্ছে ভবিষ্যৎ দ্রষ্টা, ফিলোসফার, কিন্তু ভবিষ্যৎ বক্তা, অ্যাস্ট্রোলজার নয়। অ্যান্ড এ ম্যাজিশিয়ান, এবং একজন ম্যাজিশিয়ান। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড, দে ওয়ার গ্রেটলি ডিপেন্ডেড, trusted, they were very much loyal to the royal family. When the king and the queen were no more, the king and the queen being dead, the two counselors met Sir Ector the trustworthy. তারা দুজন ছোট্ট শিশু আর্থারকে নিয়ে স্যার এক্টার ট্রাস্টওয়ার্দির কাছে গেলেন। এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, এ লয়াল সাবজেক্ট, লয়াল অনুগত, সাবজেক্ট প্রজা, প্রজা বা কোর্টিয়ার এই ধরনের। অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, শীতের এক ঝোড়ো বাতাসপূর্ণ এক মধ্যরাত্রে গেলেন। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস আ বেবি র্যাপড ইন স্কারলেট ক্লোক, তার হাতে একটা বেবি তুলে দিলেন, র্যাপড ইন, কাভার্ড ইন স্কারলেট রেড কালার্ড ক্লোক। ক্লোক মানে হচ্ছে এক ধরনের র্যাপার, ব্ল্যাঙ্কেট জাতীয়, ব্ল্যাঙ্কেট ঠিক নয়, র্যাপার জাতীয় আর কি, মোটা চাদর এই ধরনের, wrapper, WRAPPER, wrapper. Merlin said, we order you and your wife, that means on behalf of the king, king নেই সুতরাং তাদেরই, and the wife to bring up this child as though he were your own son, এই ছেলেকে তোমরা নিজেরা তোমরা বড় করে তোলো, as though he were, as if he were, as though as if he were, he was হচ্ছে না, কারণ এটা একটা অসম্ভব শর্ত, ঠিক আছে, এই চাইল্ডটা কখনোই তো তাদের নয়, সেই জন্য বলছে অ্যাজ দো হি ওয়্যার ইয়োর ওন সান। যেমন আমরা বলি ইফ আই ওয়্যার এ বার্ড, আই ওয়াজ এ নয়, অসম্ভব শর্ত হলে এরকম ভার্বের ব্যবহার হয়। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, স্যার উলফিয়াস সেইড। স্যার এক্টার বিইং আ ট্রু নাইট, নাইট, নাইট হচ্ছে আগেকার দিনে যারা কিং বা ল্যান্ডলর্ড, ভ্যাসাল, এদের আন্ডারে থেকে যারা যুদ্ধ করত, কিংবা যারা সোসাইটিকে নানা ধরনের ফরেন অ্যাটাক, যেগুলো বাইরের আক্রমণ থেকে যারা ডিফেন্ড করতো সোসাইটিকে, দে ওয়্যার কল্ড অ্যাকচুয়ালি নাইটস। দে হ্যাড টু ওবে, দে হ্যাড টু অ্যাবাইড বাই সাম chivalrous ডিউটিস, অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস কল্ড চিভ্যালরি। চিভ্যালরি, তাদের কিছু মরালিটিকে পালন করতে হতো, সেই চিভ্যালরাস ডিউটিগুলো পালন করতে হতো, এবং সেইগুলো পালন করার পর নির্দিষ্ট সময় 8 বছর, 10 বছর, 12 বছর পর তাদেরকে গির্জায় বা রাজসভায় রাজা বা যাজক, বিশপ, ল্যান্ডলর্ড, তার কাছে হাঁটু মুড়ে বসে তাকে ওথ অফ ফিয়েলটি নিতে হতো, বিশ্বাস ও আনুগত্যের শপথ, তাকে বলা হচ্ছে ওথ অফ ফিয়েলটি। তার পরিবর্তে রাজা বা সেই ধর্মগুরু, বিশপ, তার মাথায় একটি ক্রাউন পরিয়ে দিত এবং তার হাতে একটি তরবারি তুলে দিত, মানে তাকে নাইট হিসেবে, যোদ্ধা হিসেবে স্বীকার করে নিল। The boy is to be called Arthur, Sir Ulfias said. Sir Ector, being a true knight, asked no questions. True knights, they ask no questions, and promised to obey his late king's counselors. রাজা নেই, সুতরাং রাজার কাউন্সিলরদের আদেশ মান্য করাই তার কাছে বড় কাজ। As তারা দিয়ে চলে এলো, as Merlin and Sir Ulfias had feared, ঠিক যেমনটি তারা ভয় পেয়েছিলেন, trouble broke out in Britain. Trouble, an enormous trouble broke out. Broke out is a phrasal verb. Emitted, created suddenly, happened suddenly, accidentally started, এই অর্থে broke out in Britain after the passing away of the king. After the passing away of the king, the passing away of the king, the passing away, past main verb, ভার্বের সঙ্গে আইএনজি বসছে, দা পাসিং অ্যাওয়ে অফ, এটাকে, এই গঠনটাকে আমরা বলতে পারি ভার্বাল নাউন।
Okay, after the passing away of the king, the barons were fighting and among themselves. The barons হচ্ছে কিং এর আন্ডারে যারা থাকতো, অনেকগুলো এরকম সোশ্যাল র্যাঙ্ক বা স্ট্যাটাস ছিল, এরা সবাই সামন্ত টাইপের, ফিউডাল ব্যারন ছিল, আর্ল ছিল, এই ধরনের। among themselves and plotting to capture the throne. They were plotting, they were just ডিপ্লয়িং সেভারাল আইডিয়াস, বিভিন্ন ধরনের আইডিয়াগুলোকে তারা ডিপ্লয় করছিল, এক এক করে প্রয়োগ করছিল, টু ক্যাপচার দ্য থ্রোন, সেই সিংহাসন দখল করার জন্য, টু অকুপাই দ্য থ্রোন। ব্রিটেন ওয়াজ ইন গ্রিপ অফ ললেসনেস। এভরিওয়ার ইন ব্রিটেন দেয়ার ওয়াজ ললেসনেস। দ্য ল, দ্য লিগাল, দ্য লেজিসলেটিভ সিস্টেম ওয়াজ টোটালি কোল্যাপসড। ইন দ্য গ্রিপ অফ, ইন দ্য clutch of lawlessness. Travelers were regularly robbed. Travelers যারা, তাদেরকে নিয়মিতভাবে রবিং করা হতো, তাদেরকে স্ন্যাচিং করা হতো, যাচ্ছে তার থেকে জিনিসপত্র কেড়ে নিল। হ্যাঁ, যেমন আমাদের বাংলায় হতো, বাংলায় এরকম একটা সাংঘাতিক জিনিস ছিল, ঠগিরা মারতো দুভাবে। একটা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে বা গ্রামের পথ দিয়ে যেতে যেতে হঠাৎ করে যাচ্ছে, তার পিছনে চলে এলো গামছার মাথায় বড় একটা আদলা ইট বা এই ধরনের কিছু বাঁধা থাকতো, সেটা দিয়ে পেঁচিয়ে, গলা ছুঁড়ে সেটা দিয়ে পেঁচিয়ে টান মারলে, বা খেটো এইরকম ছোট 1.5 ফুট মাপের, 1 থেকে 1.5 ফুট মাপের খেটো বাঁশ, কাঁচা বাঁশ, এরকম মোটা বাঁশের এরকম লাঠি, সেই লাঠি তারা পা লক্ষ্য করে, ট্রাভেলার বা পেডেস্ট্রিয়ানস যারা, কমিউটার্স যারা, তাদের পা লক্ষ্য করে ছুঁড়ে মারত, সেগুলোকে বলা হতো পাবড়া। এই লর্ড বেন্টিংকের আমলে কর্নেল স্নিম্যান, তিনি কিন্তু ঠগীদস্যুদের দমন করেছিলেন। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি। পিজেন্টস, কৃষকরা অত্যন্ত আনহ্যাপি ছিল। ইন দ্য হোম অফ স্যার হেক্টর, আর্থার, দ্য সন অফ দ্য লেট কিং, ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড। In the home of Sir Hector এর বাড়িতে, আর্থার, দ্য সান অফ দ্য লেট কিং। আর্থারের পর দেখো কমা দিয়ে বলছে কি দ্য সান অফ দ্য লেট কিং, তাহলে আর্থারের পরিচয় অংশটা বহন করছে, দ্য সান অফ দ্য লেট কিং। এটা ডিরেক্ট সেন্টেন্সের সঙ্গে এর কোনো ভূমিকা নেই, এটাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। স্পেন্ডিং হিজ বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি, নিরাপদে আনন্দের মধ্যে দিয়েই সে দিন কাটাচ্ছে। অ্যাজ এ গ্রু ওল্ডার, সে যত আস্তে আস্তে এজেড হতে শুরু করলো, ওল্ডার হতে শুরু করলো, হি বিকেম জেন্টল, সফট মাইন্ডেড, স্ট্রং, কিন্তু বলবান, শক্তিশালী, মাইটি, কারণ তার মধ্যে তো কিংলি ব্লাড রয়েছে না। হ্যান্ডসাম, সুপুরুষ, স্মার্ট, ওয়েল বিল্ড অ্যান্ড গুড লাইক হিজ ফাদার ইউথার পেনড্রাগন অ্যান্ড গুড। 18 years passed, এভাবে 18টা বছর কেটে গেল। ব্রিটেন ওয়াজ স্ন্যাপড, মিউটিলেটেড, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। Mutilated, mutilated, mutilated by bitter rivalry, enmity, enmity, ঠিক তোমরা দেখো বা বাংলায় শশাঙ্ক পর যে অবস্থাটা হয়েছিল, শশাঙ্কের পর গোপালের সিংহাসনে বসা পর্যন্ত মাঝখানের এই যে সময়টা, এই সে 100 বছর বা 150 বছর একটা সময়কাল, এইটা বাংলা জুড়ে যে একটা চরম অরাজকতা চলেছিল, যেটাকে আমরা বলে থাকি কি মাৎসন ন্যায়, একই জিনিস কিন্তু এখানে দেখা গেল। বিটার, প্যাথেটিক, রাইভ্যালরি, এনমিটি। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। কেউ রাজা হতে পারলো না। এ রাজা হতে যাচ্ছে, আরেকজন এসে মেরে দিচ্ছে। এ হয়তো 1 বছরের জন্য বসলো, আরেকজন এসে মেরে দিল, বা বসতেই পারলো না। দ্য পিপল লংড ফর, উইশড ফর, ডিজায়ার্ড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপ্যারিটি, সেই আগের দিনগুলো, কিসের শান্তিপূর্ণ দিনগুলো, অ্যান্ড prosperity, সমৃদ্ধি, under Uther Pendragon. It was Christmas time, a time of festivity, festival time. But all around Britain people were hungry, কিন্তু সারা ব্রিটেন জুড়ে মানুষজন হাংরি, ক্ষুধার্ত, কোল্ড, শীতার্ত, frightened, they were ভীত, they were feared. One day in a churchyard, একদিন churchyard, people found a large stone on which it was fixed a magnificent sword.
একটা বড় পাথরের ওপর চার্চইয়ার্ড দেখলো, একটা বড় পাথরের ওপর লার্জ স্টোন অন হয়েছে ফিক্সড আ ম্যাগনিফিসেন্ট, একটা অসাধারণ দেখতে, এক্সেলেন্ট লুকিং, গর্জিয়াস একটা সোর্ড রয়েছে, একটা তরবারি রয়েছে। আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার, সেই স্টোনের ওপর গোল্ডেন লেটারে ওয়াজ ইনস্ক্রাইবড, খোদাই করা রয়েছে, কার্ভড, CARVED, কার্ভড করা রয়েছে। কি ইনস্ক্রাইব করা রয়েছে? হুএভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড, যে এই সোর্ড বাই রাইট অফ বার্থ, জন্মগত সূত্র অনুসারে এই সোর্ড তুলে ধরতে পারবে, সেই হবে দ্য কিং অফ ইংল্যান্ড। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে দ্য ইগার ব্যারনস হু লং টু বিকাম দ্য কিং, যারা রাজা হতে চাইতো, জসল্ড অ্যামাং দেমসেলভস, জাস্ট তারা ঠেলাঠেলি করতে আরম্ভ করলো, হ্যাঁ, পুশিং টু অ্যান্ড ফ্রো, pushing one another into and fro position to lift the sword. None succeeded. Yet none succeeded. None became successful. None was able to pick up the sword. The sword remained fixed to the stone. It was Arthur at the age of 18, 18 বছর বয়সে Arthur who succeeded, সেই সফল হলো, in lifting the sword for the first time, প্রথমবারের জন্য। The barons were angry and disappointed. ব্যারনরা অ্যাংরি হলো, রেগে গেল, ডিসঅ্যাপয়েন্টেড হলো। দে ডিমান্ডেড আ টেস্ট, তারা বললো না এটা হবে না, আবার টেস্ট দিতে হবে। তার মানে এটা কোনো কারণে এত টানাটানিতে লুজ হয়ে গেছিলো, সবাই মিলে টেনেছে, ওই জন্যই ছেলেটার একবারেই সমর্থ হয়েছে, হ্যাঁ, ওকে নতুন দিন নতুনভাবে আবার দিতে হবে পরীক্ষা। বেশ, আপন আ ব্রাইট মে মর্নিং ইন দ্য সামার, স্প্রিং সামার টাইম ইন ইংল্যান্ড, it's a very jovial time, it's a very pleasant time, the time of joy and merrymaking. The bright sun comes out in this time. A great trial took place, a great trial, a great taste took place in presence of many people. হাজার লোকের সামনে একটা ট্রায়াল দেখা ঘটলো। The peasants, the craftsmen, peasants, কৃষক, craftsmen, অর্থাৎ যারা বিভিন্ন শিল্পকর্মের সঙ্গে যুক্ত, মার্চেন্টস, ব্যবসায়ী, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারনস, এবং ব্যারনরাও রয়েছে। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, প্রত্যেকের সামনে, আর্থার, স্লেন্ডার অ্যান্ড ইয়াং, কিং আর্থার হু ইজ স্লেন্ডার অ্যান্ড ইয়াং, স্লেন্ডার রোগা ছিপছিপে, অ্যান্ড ইয়াং, লিফটেড দ্য সোর্ড ইজিলি, সে সহজেই সোর্ডটাকে তুলে ধরলো। দ্য ক্রাউড হেইলড হিম অ্যাজ দ্য কিং, হেইলড, গ্রিটেড হিম, welcomed him, greeted him as the king. আর্থার তো রাজা হয়ে বসলো। After becoming the king of England, Arthur's first duty was to secure peace in England. প্রথম ডিউটি কি ছিল? ইংল্যান্ডের পিসকে সিকিউর করা, শান্তি প্রতিষ্ঠা করা। He was helped by wise Merlin, তাকে এ ব্যাপারে সাহায্য করলো কে? ওয়াইজ মার্লিন, জ্ঞানী মার্লিন। Like his father, Arthur was concerned about the good of the common people. তার পিতার ন্যায় আর্থারও কনসার্নড ছিল, অত্যন্ত ওয়াকিবহাল ছিল, অত্যন্ত দায়বদ্ধ ছিল about the good of the common people. King Arthur fought battles, রাজা আর্থার ব্যাটল ফাইট করেছিলেন, অনেক লড়াই চালিয়েছেন, so that no one could ill treat the humblest of his subject, তার সাবজেক্টদের মধ্যে, তার প্রজাদের মধ্যে, তার কান্ট্রিম্যানদের মধ্যে সব থেকে যে হাম্বল, মানে সব থেকে যে সফট, তাকে পর্যন্ত কেউ যেন গিয়ে ইল ট্রিট করতে না পারে, তাকে পর্যন্ত গিয়ে যাতে কেউ কোনোভাবে মিসবিহেভ করতে না পারে তার সঙ্গে পর্যন্ত, এইভাবে তিনি ব্যবস্থা করছিলেন। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটল, যুদ্ধে তিনি তার রাজকীয় যে তরবারিটি হারিয়ে ফেলেন। ওয়ান ডে মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, তাকে সুন্দর ফুলের ভ্যালিতে, উপত্যকায় নিয়ে গেল যেখানে হাজারো ফুল ফুটে রয়েছে। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন, সেই সমতল ভূমির এজে, কিনারায়, there was a deep lake, এক গভীর হ্রদ, সরোবর। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দ্য লেক, আর্থার যখন এগিয়ে গেল, a beautiful arm with golden bracelets rose from the water, একটা খুব সুন্দর হাত, it was wearing golden bracelets, উঠলো। the hand held a sword, হাতে ধরা ছিল একটা sword, সেই হাতে একটা তরবারি ধরা ছিল, set with rubies and emeralds,
যেখানে রুবি হচ্ছে লাল রঙের পাথর চুনি, আর এমারেল্ড পান্না সবুজ রঙের পাথর স্টাডেড ছিল, অর্থাৎ খচিত ছিল। সেট উইথ হচ্ছে স্টাডেড, STUDDED, started. Set with is a phrasal verb, that means started. This is the Excalibur. এটাই হচ্ছে Excalibur, Merlin's Excalibur একটা নাম, swordটার only an honest and fearless knight who protects the common people can possess this sword. তাহলে এইটা ছিল এই সোর্ডটা পজেস করার জন্য যুক্ত শর্ত, দ্য রেলিভেন্ট কন্ডিশন। অ্যান্ড অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট, একজন প্রকৃত যোদ্ধা, ফাইটার, সৎ, হু প্রোটেক্টস দ্য কমন পিপল, যে সাধারণ মানুষদেরকে রক্ষা করে, ক্যান পজেস দিস সোর্ড, সে এই সোর্ডটার ওপর তার পজিশন আছে, সে ক্লেম করতে পারে সোর্ডটাকে। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড, যেটা স্বাভাবিক মানে অস্বাভাবিকভাবে সে পেয়েছে, স্বাভাবিকভাবে নয়, ম্যাজিক্যাল, সুপার ন্যাচারাল এইরকম। ফ্রম দ্য মিস্টিরিয়াস হ্যান্ড, সেই অদ্ভুত স্ট্রেঞ্জ হ্যান্ডের হাত থেকে, অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, যে লেকের ডেপথ থেকে, গভীর থেকে সেই সোর্ডটা নিয়ে যে হাত উঠে এসেছিল। I shall never use this magic sword for any personal benefit. আমি আমার কোনো পার্সোনাল বেনিফিটের জন্য এই সোর্ড ব্যবহার করব না, আমার কোনো ব্যক্তিগত উপকারের জন্য, রাজ্য দখল, রাজ্যের প্রসার, এগুলো ব্যক্তিগত উপকার, এতে রাজার সাম্রাজ্যের সমৃদ্ধি বা রাজকোষের অর্থ সমাগম এসব ঘটতে পারে, কিন্তু এর সঙ্গে প্রজাহিতের সম্পর্ক ন্যূনতম, এটাই হচ্ছে তার পার্সোনাল বেনিফিট, তাতে তিনি ব্যবহার করবেন না। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপ্যারিটি টু ইংল্যান্ড, কিং আর্থার ইংল্যান্ডকে গিফট করেছিলেন কি পিস, শান্তি, গোটা ইংল্যান্ড জুড়ে তার সময় একটা অদ্ভুত পিস ছিল, অ্যান্ড প্রসপ্যারিটি, অবভিয়াসলি একটা ডেভেলপমেন্ট ছিল, মেবি ফিনান্সিয়াল অর হোয়াটসোএভার। The greedy barons were unhappy with King Arthur because he was gentle and just. Greedy, লোভী ব্যারনরা কিং আর্থারের ওপর অত্যন্ত অখুশি ছিল, কারণ তিনি ছিলেন জেন্টল, যেমন ভদ্র তেমন জাস্ট, ওই যে রাইটিয়াস। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গিনিভারকে তিনি বিয়ে করেছেন, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। কর্নওয়াল হচ্ছে ইংল্যান্ডেরই একটি প্রভিন্স। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন, মার্লিন তাকে তার বিবাহের দিন একটা রিচলি, একটা প্রফিউজলি গিল্ডেড, ডেকোরেটেড, ডিজাইনড, অর্নামেন্টেড একটা প্যাভিলিয়ন, একটা বসার জায়গা, একটা সবার একটা বসার জায়গা, একটা বড় কোর্ট রুম টাইপের প্যাভিলিয়নে নিয়ে গেলেন। পেইন্টেড ক্রিমসন, যেটা লাল, ক্রিমসন রেড কালার, ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লুতে কালার ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, ফ্লোরটা ছিল মার্বেলড। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবল, ঘরের মাঝখানে একটা বিরাট ওক টেবল ছিল, হিউজ রাউন্ড, এ বিগ, লার্জ ইন সাইজ অ্যান্ড রাউন্ড শেপেড, রিচলি কার্ভড, খুব দারুণভাবে ওটা ইনস্ক্রাইব করা ছিল, বিভিন্নভাবে যে ডিজাইন সেখানে ইনস্ক্রাইব করা ছিল। Capable of seating 50 people, there were 50 people could sit there. This was the famous round table around which gathered King Arthur's devoted knights. এই হচ্ছে কিং আর্থারের বিখ্যাত সেই রাউন্ড টেবল, যেখানে কিং আর্থারের যারা ডিভোটেড নাইট ছিল, কিং আর্থারের প্রতি তথা নেশনের প্রতি যারা ডিভোটেড ছিল, তারা সেখানে গ্যাদার্ড হতো। দিস নাইটস প্রমিস দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা প্রমিস করেছিল হেল্প দ্য হেল্পলেস, টু বি জেন্টল টু দ্য উইক, দুর্বলের প্রতি তারা নম্র থাকবে, জেন্টল থাকবে, অ্যান্ড টু পানিশ দ্য উইকেড, এবং দুষ্ট প্রকৃতির যে তাকে তারা অবশ্যই পানিশ করবে। টু কিপ দেয়ার ভোজ, তাদের ভোজ রক্ষা করার জন্য, তাদের প্রতিশ্রুতি, তাদের প্রমিস রক্ষা করার জন্য, the knights undertook countless, numerous, কি নিয়েছিল? অসংখ্য, countless,
hazardous adventures, hazardous, risky, extremely, highly risky adventures. The stories of their goodness, তাদের good nature, and kindness, এবং তাদের দয়া, spread throughout the country, গোটা দেশ জুড়ে আজ প্রচারিত। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স, অনেক দিন ধরে সুন্দরভাবে রাজত্ব করেছিলেন, অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, এবং সময় যেমন সকলকেই আস্তে আস্তে ডিকে ডিসলিউশনের দিকে নিয়ে যায়, কিং আর্থারেরও একই, মানে তিনিও তো টাইমের হাতেই পাপেট ছিলেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিশড ডিউরিং দ্য অ্যাডভেঞ্চার্স, প্রচুর তার অনেক এই যে নাইটস, ট্রাস্টেড নাইটস যারা ছিল, দে ওয়ার পেরিশড, ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, অর্থাৎ মারা গেছিল। দে ওয়ার রুইন্ড, দে ডিস্ট্রয়েড, কিল্ড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স, ডিউরিং দেয়ার জার্নিজ, ডিউরিং দেয়ার ব্যাটলস। তাদের কাছে অ্যাডভেঞ্চার মানে তো ব্যাটল। দ্য কিং গেভ দ্য ম্যাজিক সোর্ড, অবশেষে যখন তার সময় হয়ে এলো, কিং গেভ দ্য ম্যাজিক সোর্ড, দ্য এক্সক্যালিবার, টু এ ট্রাস্টেড নাইট, একজন নির্ভরযোগ্য, একজন লয়াল নাইটের হাতে তুলে দিলেন। অ্যাট দ্য কিংস কমান্ড, অ্যাট দ্য কিংস অর্ডার, দ্য নাইট থ্রু দ্য সোর্ড ইন্টু দ্য লেক, সেই লেকে গিয়ে ছুঁড়ে ফেলে দিল। অ্যামিড দ্য প্লেইন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, সেই সুন্দর সুগন্ধি ফুলের মাঝখানে। অ্যামিড, অ্যামিড মানে মধ্যে। এ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক, একটা সুন্দর হাত উঠে এলো, ফ্রম দ্য লেক, কট দ্য সোর্ড, সোর্ডটাকে ধরলো, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন্টু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার, জলের গভীরে হারিয়ে গেল। দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ড, রাজা ফিরে এলেন রাজার কাছে, সেই নাইট ফিরে এলেন, told the king, informed the king what had happened. The King Arthur smiled. He only smiled because it was to happen. It had to happen. He instructed his people to put him on a barge, on a sailing vessel, barge, bojra, sailing vessel. একটা বড় জলযানে তুলে দিতে তাকে বললেন। It was the hour of twilight, dawn, উষাকাল, when the sun is about to rise, and twilight, when the sun just set. With tearful eyes, mournful eyes, everyone bade goodbye to the old king. সকলে বিদায় জানালো সে বৃদ্ধ রাজাকে। As the bird sailed with him towards the setting sun, কারণ সেই রাজাকে নিয়ে, কিং আর্থারকে নিয়ে সেই বিরাট বার্জটি এগিয়ে গেল আস্তে আস্তে পশ্চিম দিকে, towards that setting sun. এই টেক্সটটা আমরা মোটামুটি এইভাবে পড়লাম। এবার তোমরা এখান থেকে বাড়িতে কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করবে। আমি অ্যাক্টিভিটিগুলো বলে রাখছি। অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, 5, 6, 7, 7 পর্যন্ত পড়বে, কারণ 7, 9, তারপর 8-এর দাগের যেগুলো আছে ওগুলো আগামী ক্লজ সংক্রান্ত আলোচনা করার পরে 8-এর কাজগুলো আমি করতে দেবো। তার আগে পর্যন্ত 8-এরগুলো করার প্রয়োজন নেই। এর পরবর্তী যেটা আমি আপলোড করব সেটা হচ্ছে লেসন নাম্বার 8, দ্য মোস্ট crucial text, the very much important text of the entire syllabus, The Happy Prince. সুতরাং সেই টেক্সটটা ভালো করে একবার অন্তত তোমরা রিড থ্রু করে রাখবে। সকলে ভালো থেকো, আবার দেখা হবে।